আজকে আমি আমার একটা ক্লায়েন্টের সমস্যাটা সমাধান করতেছি। সেটা হচ্ছে উনি হয়তো বুঝতে পারতেছে না। এইখানে আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি সমস্যাটা কি। সমস্যা হচ্ছে এই দেখেন এখানে সাইজ, এই দুইটা সাইজ দেখাচ্ছে, এই যে এল এল, এম এম, এক্সএল, এক্সএল। এটা কি জন্য দেখাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এরকম হয়তো হইতে পারে, কালার সাইজ এরকম হইতে পারে। তখন আপনি এটা সমাধান করবেন হচ্ছে, আপনি প্রোডাক্ট সেকশনে যাবেন। আমি প্রোডাক্টে যাচ্ছি। প্রোডাক্টে যাওয়ার পরে অল প্রোডাক্টে যাবেন। আচ্ছা, অল প্রোডাক্টে যাওয়ার পরে এখানে তো অসংখ্য প্রোডাক্ট আছে। আমি এখান থেকে প্রোডাক্টটা একটু সার্চ করে নিই। কপি, এখানে অল প্রোডাক্টে যে, এখানে তো অল প্রোডাক্ট, হ্যাঁ অল প্রোডাক্টে যে এখানে আমি সার্চ করে সিলেক্ট প্রোডাক্টটা দিলাম, সার্চ প্রোডাক্টটা আসুক, তারপরে দেখাচ্ছি। একটু সময় নিতেছে, আমার নেটটা একটু স্লো। আচ্ছা, চলে আসতেছে। আসলে আমি বিষয়টা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, প্রোডাক্টটা আসছে, এই যে প্রোডাক্টটা, এটাকে আমি এডিটে যাচ্ছি। এখানে যাচ্ছি, ধরেন এডিটে গেলাম। এত স্লো হলে কি হবে? নেটটা একটু অবজেকশন জানাতে হবে, অনেক স্লো। না, স্লো হওয়ার একটি কারণ আছে। আমার ওয়াইফাই রাউটারটা দরজার ওই সাইডে, এদিকে দরজাটা বন্ধ করে আমি ভিডিও বানাচ্ছি, সেজন্য হয়তো একটু নেটটা স্লো দেখাচ্ছে, সেজন্য বুঝতে পারতেছি। নেটটা পাচ্ছে না, এখন পাইছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি দেখাচ্ছি। এখানে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই যে প্রোডাক্টে, হ্যাঁ প্রোডাক্টে ক্লিক করবেন। পরে সুইটেজ এখানে আছে, এই যে 1 2 3 ডট, হ্যাঁ সুইটেজে ক্লিক করবেন। দেখবেন এখানে সাইজ বা কালার এরকম থাকবে, এখানে ক্লিক করবেন। সরি, এটাতে ক্লিক করার পরে এই যে সাইজ কালার, এখানে ক্লিক করার পরে এরকম আসবে 1 2 এরকম 3টা অপশান আসবে। আসলে আপনার যদি এখন কালার, এখানে কালার, আর এখানে ডিফল্ট, এখানে স্কোয়ার দিবেন, এখানে কালারটা দিয়ে দিবেন। কালারটা দিয়ে দিবেন। নিচে দেখেন আপনার এরকম অপশন আসবে ডিফল্ট, ওইটা ডিফল্টে দিয়ে দিবেন। হ্যাঁ, ডিফল্ট কালার স্কোয়ার ডিফল্ট। হ্যাঁ, এখানে স্কোয়ার না দিয়ে আপনি এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি স্কোয়ার দিয়ে গেলাম। কালার, এখানে কালার ধরে দিলাম, বা কালার এখানে সাইজ, উনি হয়তো সাইজের কালার এখানে দেয় নাই, কালারটা দেয় নাই কিন্তু সাইজটা দিছে, এখানে আপডেট করে নাই। আচ্ছা, এটা অসুবিধা নেই। এখানে আমাদের এই যে ভেরিয়েশনে কি করছে, এই যে উনি ভেরিয়েশনে সাইজ, আচ্ছা এখানে শুধু সাইজ দিছে, উনি হয়তো এই কালার দেয় নাই এই ভেরিয়েশনে। আচ্ছা, এটা অসুবিধা নেই। এখান থেকে এক্সেল উনি হচ্ছে কালার, এখানে সাইজ দিছে, অসুবিধা নেই, এটা সমস্যা নেই। এই কালার নাই, এখানে সাইজটা ধরে নিল, এই যে কালারটা এখানে সাইজটা দিল, কালারটাই সাইজটা এখানে বোঝাচ্ছে, সাইজের কালার, এখানে কালারটা এখানে দেওয়া নাই, এটা অসুবিধা নেই। এই স্কোয়ার ডিফল্ট, এটা ডিফল্ট রাখবেন। ডিফল্ট রাখার পরে আপনি আপডেট করে নেবেন। আপডেট সময় লাগবে, নেটটা একটু স্লো। আচ্ছা, এটা আপডেট নিল। হ্যাঁ, এটা আপডেট নিয়েছি। এবার আমি এখানে আসি। এখানে আসার পরে আমি এটা তো এখন দেখছেন এরকম ডবল। এখন আমি যদি এটা আপডেট দিই, মানে রিলোড দিই, তখন এটা ঠিক হয়ে যাবে, শুধু সিঙ্গেল দেখাবে। এখন ডবল দেখাচ্ছে, এম এল এক্সেল, আর এটা ডাবল এক্সেল, এটা সিঙ্গেল, এটা এখন সিঙ্গেল হয়ে যাবে, ডবল থেকে সিঙ্গেল হয়ে যাবে। এই সমস্যাটা অনেকে ফেস করতে পারেন, কারণ নতুন যখন ওয়েবসাইট চালাবেন এরকম সমস্যা আসতে পারে। এটা আমি এখন সমাধান করে দেখালাম। এবার পরবর্তীতে আপনি ইজিলি এটা করতে পারবেন, সাইজের এই সমস্যাটা আর থাকবে না। আচ্ছা, এবার এটা রিলোড হলে, এই যে রিলোড হচ্ছে, এবার দেখেন। ওকে।
থ্যাংক ইউ, বুঝতে পারছেন? থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। এই যে এমএল এক্সেল, আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ ক্লিক করলে এখন এটা আসতেছে না, কারণ এখানে আমি এখন অ্যাডমিন, সেই জন্য এটা আসতেছে না। হ্যাঁ, এটা যদি আমি বাইরে করি, মনে করেন আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম, কপি, আমি যদি এখন এটা প্রাইভেট মোডে যাই, এখানে পেস্ট করি, এন্টার দিই, এবার ওই প্রোডাক্টটা আমাকে এখানে দেখাবে। দেখানোর পরে এই দেখেন এখানে আমি যদি এই অর্ডার নাও বাটনটা আসবে, এখন আসতেছে না। আমি যদি এখানে এই দেখেন, আমি যদি এখন সাইজে ক্লিক করি, তখন এই দেখেন সবগুলো দেখাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে দেখাবে না, কারণ এখানে আমি এখন অ্যাডমিনে আছি আমার নিজের, এই জন্য নিজের বলতে কি ক্লায়েন্টে আমি এখন কাজ করতেছি, সেজন্য এখানে এরকম দেখাবে। আমি যখন কোনো ব্রাউজার কাস্টমার যখন দেখবে, তখন এগুলা এখানে ক্লিক করার পরে এগুলো শো হবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।